প্রায় ৭ মাস ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসী, উপত্যকাটির চারদিকে মৃত্যু, ক্ষুধা আর তৃষ্ণার্ত মানুষের হাহাকার। নেই খাদ্যের যোগান দেওয়ার মতো ফসলের মাছ কিংবা খাদ্য উৎপাদনকারী কোনো কারখানা। স্বজন হারানোর কান্না আর ক্ষুধার্তদের আর্তনাদে ভারী গাজার আকাশ বাতাস। টেবিলে পড়ে আছে দুধের বোতল, কিন্তু খাইয়ে দেওয়ার মানুষটি নেই। জন্মের পর ছোট্ট এই শিশুটি দেখেনি তার বাবা মায়ের মুখ। শিশু ইয়েলা হামুদাকে জন্মের পরপরই হামলা থেকে বাঁচাতে উত্তর গাজা থেকে নেওয়া হয় দক্ষিণ গাজার একটি হাসপাতালে। এরপর থেকেই তার সাথে দেখা হয়নি তার বাবা মার। আমি এবং আমার স্বামী আমাদের সন্তানের কাছে যেতে পারছি না। সেখানে গোলাগুলি চলছে, তারা আমাদের মেরে ফেলবে। আমি ভয় পাচ্ছি যে আমার সন্তান বাবা মা ছাড়া বড় হবে। দীর্ঘ ৭ মাসের যুদ্ধে উপত্যকাটির চারদিকে এখন গলিত লাশ আর ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসেব মতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ১৭ লাখ মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে ভয়াবহ ক্ষুধায় ভুগছে ১১ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ ঢুকতে না দেয়ায় খাদ্য সংকট হয়েছে আরও প্রকট। Israel has blockaded Gaza for months. দীর্ঘ ৫ মাস গাজার বেকারিগুলো খুললেও তা চাহিদার তুলনায় খুবই কম। দোকানগুলোতে ক্ষুধার্ত মানুষের লম্বা সারি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না চাহিদা মতো খাবার। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার দরকার। আমার বাচ্চাদেরকে খাওয়ানোর মতো খাবার নেই। এখানে কোনো যানবাহন না থাকায় প্রতিদিন রোদে পুড়ে ৫ কিলোমিটার পথ হেঁটে খাবার আনতে যেতে হয় আমাকে। It would be difficult to eat. এদিকে হামলায় বিশুদ্ধ পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই। অবরোধ আর হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো। ফলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে অসহায় ফিলিস্তিনিরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।